আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর তার মধ্যে কেউ যদি পুলস্তকে ফোন করে জানিয়ে দেয় রূপ মৃত, তাহলে তো সর্বনাশ হবে। অদ্বিতীয়াকে বাঁচানোর আর কোনো রাস্তা থাকবে না। রূপ ওঠো, সকাল হয়ে গেছে। রূপ, রূপ ওঠো। এখন না, একটু পরে। রূপ, ও বৌদি ভাই, নিচে এসো। চাই কিন্তু সকাল সকাল গেল কোথায়? বিশাখা, শোনো না, বলছি তোমার দাদা ভাই কোথায় গো? দাদা ভাই সে তো সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে। সকাল সকাল বেরিয়ে গেছে? এত সকাল সকাল কোথায় বেরোলো? তুই তো ওকে রূপের মতো করে গড়ে তুলতে চাইছিস, এবং সেটা একমাত্র সম্ভব যখন তুই ওকে ভালোবাসতে পারবি। ও তখনই রূপ হয়ে উঠবে যখন ও তোকে পুরোপুরিভাবে ভালোবাসতে পারবে। অদ্বিতীয়া খুব জেদি এবং স্টাবার্ন। জোর করে তোর বাড়ির নিয়ম ওকে মানিয়ে নিতে পারবি না। ও তোকে ভালোবাসলেই তোর মন পেতে তোর বাড়ির সব নিয়মও মেনে নেবে। তুই যদি ওকে রক্ষা করতে চাস, তাহলে ওর ভালোবাসা তোকে স্বীকার করতেই হবে। না 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 না, আমাকে শক্ত হতে হবে। অরুণাভ যাই বলুক, অদ্বিতীয়ার এই ভাবনায় কিছুতেই ওকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি আপনার এঁকে দেওয়া লক্ষণ রেখা পার করে খুব খুব বড় ভুল করে ফেলেছি। আই এম রিয়েলি রিয়েলি সরি। আর আমি কখনো এমন ভুল করব না। গুড মর্নিং। এ কি, আপনি এখানে আবার কি করছেন? আবার কি চাই তোমার? একটু জায়গা, একটা পোস্টার লাগাও। সন্ধান দিতে পারলে 1,00,000 টাকার নগদ পুরস্কার। যোগাযোগ 9857। বিশ্বাস করো গোরা, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। শুধু এই পোস্টারটা লাগাতে এসেছিলাম ম্যাডাম। যদি ও অদ্বিতীয়া না হয়, তাহলে অদ্বিতীয়া নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, তাই না? আর গোরা, যদি তোমার কথা অনুযায়ী অদ্বিতীয়া সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে থাকে, তাহলে তোকে খুঁজে বের করতে হবে। তাই এই পোস্টারটা লাগবে। কি গোরা, ভুল বললাম?
আসি তবে। আসি ম্যাডাম। ওরা তো দিদির খোঁজ করতে পোস্টারটা ছাপালো, কিন্তু দিদিকে তো হুবহু রূপের মতো দেখতে। আর আমি তো রূপের দেহ পোড়াইনি, বেলা বেঁধে জলে ভাসিয়ে দিয়েছিলাম। সেই দেহ কত গ্রাম, কত জনপদের মধ্যে দিয়ে ভেসে গেছে। কেউ না কেউ তো রূপের দেহ নিশ্চয়ই দেখে থাকবে। আর তার মধ্যে কেউ যদি পুলস্তকে ফোন করে জানিয়ে দেয় রূপ মৃত, তাহলে তো সর্বনাশ হবে। অদ্বিতীয়াকে বাঁচানোর আর কোনো রাস্তা থাকবে না। বাই দ্য ওয়ে গোরা, তোমাদের মহাপ্রভুর কাছে ভালো করে প্রে করো, হ্যাঁ, যাতে আমি রূপ সরি দিতিকে খুঁজে পাই। আর কত প্রভু, আর কত পরীক্ষা নেবে তুমি? এবার যে ওরা সব দিক বেঁধে নেমেছে, এই ঝড় আমি কি করে ঠেকাবো? আমি ভাবিনি রূপ, আমি ভাবিনি তুমি চলে যাওয়ার পরেও তোমাকে নিয়ে আবার এইভাবে টানাটানি হবে। যাক, এতদিনে ওরা একটা কাজের কাজ করেছে। এটা মোটেও কোনো কাজের কাজ নয় রূপ, এগুলো সমস্ত কনস্পিরেসি। এ কি, তুমি পোস্টারটা খুলে ফেললে কেন? রূপ বাড়ির বাইরে এইসব পোস্টার লাগিয়ে রাখার কোনো মানেই হয় না। এটা কিসের পোস্টার গোরা? এই দেখ, পুলস্তরা পোস্টারিং করে গেছে। তুই একটু ওপরে চল, কথা আছে।